হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা আমার হাতে আজকে যে হেডফোনটুকু দেখতে পাচ্ছেন, এইটার প্রাইস অলমোস্ট 30,000 টাকা। এখন আমার মতো হয়তো আপনারা অনেকেই ভাবছেন যে একটা হেডফোনের প্রাইস আসলে 30,000 টাকা কী করে হয়। আর এটার যদি প্রাইস 30,000 টাকায় হয় তাহলে এতে স্পেশাল কী কোয়ালিটি রয়েছে, এর সাউন্ড কোয়ালিটিতে ডিফারেন্স কী রয়েছে, বা এর ভিল কোয়ালিটিতে ডিফারেন্স কী রয়েছে, আসলে এইসব বিষয়ে একটু কৌতূহল থাকতেই পারে। স্পেশালি আমারও ছিল। আমি এই হেডফোনটাকে প্রায় 2 মাস যাবৎ আমি ব্যবহার করছি। ব্যবহার করতে গিয়ে আসলে এতে স্পেশালিটি কী পেয়েছি, কেন এটার দাম 30,000 টাকা হলো, সেই বিষয়গুলো সম্পর্কে আমি বিস্তারিত জানতে পেরেছি। সো আজকে আমি আপনাদেরকে জানাবো যে আসলে এই হেডফোনের প্রাইস কেন 30,000 টাকা হলো, আর এইটা কি 30,000 টাকায় নেওয়া আপনার জন্য ঠিক হবে কিনা। সো এইসব নিয়ে আজকের এই ফুল রিভিউ আলোচনা করব আপনাদের সাথে। এটি মূলত একটি মেজে ব্র্যান্ডের হেডফোন। এর মডেল হচ্ছে মেজে ক্লাসিক 99। এটি মূলত আমাদের কাছে রোমানিয়া থেকে পাঠানো হয়েছে। এটি বাংলাদেশে আপনারা অ্যাভেলেবেল পাবেন না। এটিকে কিনতে চাইলে অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, সেখান থেকে ক্লিক করে আপনারা কিনে নিতে পারেন। গোটা করে আর আনবক্সিং করছি না, আসলে বক্সটিকে খুললে আমরা এই ধরনের একটা প্রিমিয়াম কেস পাবো। কেসটি দেখেই বোঝা যায় যে আসলে এটা খুবই দামি একটা কিছু রয়েছে ভিতরে। সো এটার ভিতরে মেজে ক্লাসিক 99 হেডফোনটি রয়েছে। এছাড়াও কিন্তু আপনারা এক্সট্রা দুটা কেবল পেয়ে যাবেন। এছাড়া বক্স কন্টেন্টের মধ্যে উল্লেখযোগ্য তেমন কিছুই নেই, যেগুলো উল্লেখযোগ্য ছিল সেগুলো বলে দিয়েছি। শুরুতে আমরা ডিজাইন নিয়ে কথা বলি। এই হেডফোনের ডিজাইনটি আমার কাছে বেশ ইউনিক লেগেছে। আর এটা কিন্তু সম্পূর্ণ সলিড বিল্ডের তৈরি। আপনারা এখানে যে কাঠের অংশটুকু দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পিওর কাঠ। তারপর এখানে যে লেদার রয়েছে সেটাও কিন্তু পিওর লেদার। আর উপরের দিকে যে অংশটুকু রয়েছে এটাও কিন্তু পিওর লেদারের তৈরি। এখানে একটা জিনিস আমার কাছে বেশ ভালো লেগেছে, এটা কিন্তু সেলফ অ্যাডজাস্টিং। আপনি যখন এটা ইউজ করতে যাবেন তখন আপনার মাথার সাথে চমৎকারভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে। যার আসলে মাথা যতটুকু বড় সেই অনুপাতে এটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে যায়। এই জিনিসটা আমার কাছে বেশ বেশ ভালো লেগেছে। হেডফোনে এই দুটো অংশে গোল্ডেন কালার দেওয়া হয়েছে, যার ফলে এটা কিন্তু এই হেডফোনের সৌন্দর্যকে আর অনেক বেশি বাড়িয়ে তুলেছে। স্পেশালি এটাকে অনেক প্রিমিয়াম করে তুলেছে। এই হেডফোনটা দূর থেকে দেখলেও যেরকম প্রিমিয়াম লাগে, হাতে নিয়েও কিন্তু একটা প্রিমিয়াম একটা ফিল পাওয়া যায়। এটি কিন্তু মোটেও ওয়্যারলেস হেডফোন নয়, এটাকে মাস্ট বি আপনাকে কেবল দিয়ে কানেক্ট করতে হবে। তবে এক্ষেত্রে অন্যান্য হেডফোনে যেরকম এক পাশ থেকে তারগুলা কানেক্ট হয়, এখানে কিন্তু দুই পাশ থেকে তার কানেক্ট করতে হয়। যেমন এই পাশে একটা পোর্ট রয়েছে, আবার এই পাশে কিন্তু আরেকটা পোর্ট রয়েছে। সো দুই পাশ থেকে কিন্তু এটাকে কানেক্ট করতে হয়। এটা অনেকের কাছে ঝামেলা লাগতে পারে, বাট কিছুদিন ইউজ করলে হয়তো বা এটাতে আপনারা অভ্যস্ত হয়ে যেতে পারেন। এই হেডফোনটাকে আমি আমার বান্দরবন ট্যুরের লং জার্নিতে ইউজ করেছি। লং জার্নিতে ইউজ করতে গিয়ে আমার কাছে একটা জিনিস মনে হয়েছে যে এই দীর্ঘক্ষণ গান শোনার পরেও কিন্তু কানে ব্যথা হয়নি, বা ওই ধরনের কোনো ফিল পাইনি যে আসলে এক ধরনের অস্বস্তি লাগছে। যেমন অন্যান্য হেডফোন থেকে এই সমস্যাটা মনে হয় যে লং টাইম ইউজ করার পর কানে কিছুটা ব্যথা হয়ে যাচ্ছে বা খুব একটা কমফোর্টেবল ফিল করিনি। এক্ষেত্রে কিন্তু বেশ কমফোর্টেবল একটা ফিল এসেছে। এই জিনিসটা আমার কাছে ভালো লেগেছে। এছাড়াও কিন্তু এটা দিয়ে আমি বেশ কিছুদিন এডিট করেছি, এবং দীর্ঘক্ষণ এডিট করতে গিয়ে আমি আসলে কোনো ধরনের প্রবলেম কিন্তু ফেস করিনি। এই জিনিসটা আমার কাছে বেশ ভালো লেগেছে। তবে একটা জিনিস আপনাদেরকে বলি যে দীর্ঘক্ষণ যখন আমি এটাকে বাইরে পড়েছিলাম তখন দেখা গেল যে রোদ্রের মধ্যে কিছুটা ঘেমেছে, কারণ যেহেতু এটা পিওর লেদার। সো এই ক্ষেত্রে কিছুটা ঘেমেছে। সো এই ছিল একটা প্রবলেম। আপনি যখন এই হেডফোনটাকে কানে লাগিয়ে ইউজ করবেন তখন ভিতরের দিকে কিন্তু বেশ ফাঁকা জায়গা থাকে, যার ফলে কিন্তু বাইরের সাউন্ড বেশ ভালোভাবে নেয়। সো এই ক্ষেত্রে যারা চান যে একদমই বাইরের নয়েজ আসবে না, তাদের জন্য কিন্তু এটা খুব একটা পারফেক্ট হবে না। কারণ এটা দিয়ে আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম, বাইরের সাউন্ড মোটামুটি ভালোই আসে। সেক্ষেত্রে আপনারা কিন্তু মিউজিকটা 100% উপভোগ করতে পারবেন না। তবে বাইরের সাউন্ড থাকলে মাঝে মাঝে কিছু সুবিধা আছে, যেমন অনেক সময় জরুরি প্রয়োজনে কিন্তু আমরা অনেক কিছু শুনি না। সো সেক্ষেত্রে এই ফ্যাসিলিটিস আপনারা কিছুটা হলেও পাবেন। মেজে 99 ক্লাসিকের সাউন্ড কোয়ালিটি এক কথায় অসাধারণ ছিল বলবো। ইনস্ট্রুমেন্ট সেপারেশনের বিষয়টি আশা করি খুবই এনজয় করবেন আপনি। প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টের সাউন্ড লেয়ারগুলো খুব স্পষ্টভাবে বোঝা যায়। এর সাউন্ড স্টেজ এতটাই ওয়াইড ছিল যেটা আমার কল্পনাকেও অনেকটাই হার মানিয়েছে। মেজে ক্লাসিক 99-এ আপনার কাছে বেস কিছুটা কম মনে হতে পারে। বেসিক্যালি এটি ন্যাচারাল সাউন্ড প্রোভাইড করে থাকে। সো যারা ন্যাচারাল সাউন্ড পছন্দ করে থাকেন তাদের জন্য কিন্তু খুবই পারফেক্ট একটা হেডফোন এটি। তবে একটা কথা আপনাদেরকে বলি, যারা বেসের জন্য কোনো হেডফোন কিনতে চান বা মনে করেন যে 30,000 টাকা দিয়ে একটা হেডফোন কিনবো, এখানে উড়াদুরা বেস হবে, তাদের জন্য কিন্তু এটা পারফেক্ট নয়। আমার মতো যারা ন্যাচারাল সাউন্ড পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই হেডফোন একদমই পারফেক্ট। এবারে মেজে 99 ক্লাসিকের কিছু ভালো মন্দ দিক নিয়ে কথা বলি। তার মধ্যে বলবো যে শুরুতে এইটা ওয়্যারলেস মাইক্রোফোন না। এই সময় এসে এত টাকা বাজেট দিয়ে একটা মাইক্রোফোন কিনবেন, সেটা ওয়্যারলেস না, সেটা একটু ভাবতেই অবাক লাগে। দেন এই হেডফোনটা যদি আপনি দীর্ঘক্ষণ পরে রাখেন তাহলে কিন্তু কিছুটা গেমে যায়, মানে গামের তৈরি হয়। আরেকটা বিষয় হচ্ছে এর বেসটা
ন্যাচারাল রয়েছে। সো যারা বেজের জন্য আসলে হেডফোন কিনতে চান এটাও কিন্তু তাদেরকে কিছুটা হলেও হতাশা করবে। ওভারঅল যদি এই হেডফোনটা নিয়ে কথা বলি তাহলে বলবো যে এর ডিজাইন এবং সাউন্ড কোয়ালিটি সব মিলিয়ে আমার কাছে ভালো লাগছে। স্পেশালি যারা ন্যাচারাল সাউন্ড পছন্দ করে থাকেন এবং খুব ভালো মানের একটা ভিল কোয়ালিটি বা ভালো মানের একটা হেডফোন চান তাদের জন্য কিন্তু এটা পারফেক্ট। সো গাইস, এই ছিল আমার আজকের ভিডিও। যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে যাবেন। আজকের মতো আমি হিমেল এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।